ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যকার শিক্ষার্থীদের মধ্যকার কিন্তু যে সংঘর্ষের ঘটনাটি কিছুক্ষণ আগে ঘটেছিল সেটি এই মুহূর্তে কিন্তু আর লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি নিউ মার্কেট সংলগ্ন সায়েন্স ল্যাব মোড়ে, এবং যেখানে কিন্তু কিছুক্ষণ আগে ঢাকা কলেজ এবং সিটি কলেজ শিক্ষার্থীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল, এবং রাস্তায় কিন্তু এখন পর্যন্ত ইট পাটকেলগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, রাস্তায় কিন্তু ইট পাটকেল রয়েছে, এবং ঢাকা কলেজের সামনেই কিন্তু পুলিশের সতর্ক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। তবে যেমনটি আশঙ্কা করা হচ্ছে যে কিছুক্ষণ পর যেই বাসগুলো যাবে, অর্থাৎ শিক্ষার্থীদের পরিবহন করা যে বাস, সেগুলোতে হামলার একটি সম্ভাবনা রয়েছে। সেই বিষয়টি নিয়ে কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ সদস্যরা। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, 12:15 দিকে কিন্তু আজকে 12:15 দিকে ঢাকা কলেজ এবং সিটি কলেজ শিক্ষার্থীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার এই ঘটনাটি ঘটেছিল, এবং যার কারণে এই সড়কে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। এখন কিছুটা স্বাভাবিক হলেও কিন্তু পুরোপুরিভাবে এই সড়কটিতে কিন্তু যান চলাচল করছে না, এবং পুলিশ কিন্তু ঢাকা কলেজের পাশেই অবস্থান নিয়েছেন। দর্শক, কিছুদিন আগেও কিন্তু ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাটি ঘটেছিল, এবং সেই ঘটনাটি কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে এই শিক্ষার্থীরা কিন্তু আবারও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাটি ঘটছে, এবং একজন শিক্ষার্থীকে কিন্তু ধাওয়া দিয়েছিল, এবং সে কিন্তু চলে গিয়েছে। হ্যাঁ, এই মুহূর্তে ঢাকা কলেজের পাশেই যে টিচার্স ট্রেনিং কলেজের পাশে কিন্তু পুলিশ সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছেন, এবং কিছুক্ষণ আগে এখানেই কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাটি ঘটছিল। পুলিশ সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন, এবং যে বিষয়টি শিক্ষার্থীরা যেমনটি বলছিলেন যে এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাটি কিন্তু প্রায় সময় ঘটছে, এবং দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই বিরোধ কোনোভাবেই যেন থামছে না। ভাই, একটু কথা বলতে চাই, একটু কথা বলতে চাই ভাই, আপনাদের সাথে একটু কথা বলবেন। কি হয়েছিল একটু বলবেন কি? আমরা কথা বলার চেষ্টা করেছিলাম শিক্ষার্থীর সাথে, তবে তারা আসলে এই মুহূর্তে কথা বলতে ইচ্ছুক নন। পুলিশ সদস্যরা কিন্তু এই শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। কথা বলতে কি হয়েছে জানেন কি? একটু একটু বলেন কি হয়েছিল ভাই? কথা বলার লোক দিচ্ছেন কে কথা বলছে? কথা বল একটু কথা বলি ভাই, কি হয়েছিল বলেন। না এখন কি এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলছেন পুলিশ কর্মকর্তারা। কি বাজার বিচার করে ধর আচ্ছা মানলাম, কিন্তু তোমরা এখন তথ্য হয়ে যে আবার গাইলা তাহলে আরো কয়জন
একবারে আহত কিন্তু বারবার যাওয়ার পথে তাদের যে যাওয়ার পথে ব্যাগ ছিঁড়ে দেয় মারার পর আইডি কার্ড নিয়ে যায় ব্যাগ নিয়ে যায় এগুলো ব্যাগ নিয়ে পরে অর্থ হয়ে যায় যে সমাধান করা কি হয়েছে একটু বলেন। এই গত রবিবারে মনে হয় ছেলের সিটি কলেজের পোলাপান আইডি কার্ড নিয়ে গেছিল আর শার্ট ছিঁড়ে ফেলাইছে। রেখে দিছে তারপর ব্যাগ নিয়ে ওরা ওই ব্যাগ টয়লেটে ফেলায় ওগুলোতে মূত্র বিসর্জন করে এগুলো করে হিউমিলিয়েট করে ঢাকা কলেজের ট্যাগ সহ। তো সেই জন্য সেটা নিয়ে আমাদের আজকে ইন্টারমিডিয়েটের আবার যখন ক্লাস শুরু হয়েছে সব একত্র হয়ে আজকে সেটার প্রতিহিংসামূলক। দর্শক, যেমনটি শুনছিলাম ঢাকা কলেজের শিক্ষার্থীরা যেমনটি বলছিলেন গত রবিবারের ঘটনা, যে তাদের এক শিক্ষার্থীর ব্যাগ তারা নিয়ে গিয়েছিলেন এবং ঢাকা কলেজের লোগোটি সেটির উপরে প্রস্রাব করেছিলেন, সেই অভিযোগটি তারা করছিলেন এবং সেই কারণেই কিন্তু তারা আজকে একত্রিত হয়ে যাওয়ার চেষ্টা করছিলেন সিটি কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য। তবে এরপরে কিন্তু আসলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাটি তারা বলছিলেন ঘটছে এবং পুলিশ কর্মকর্তারা কিন্তু এই মুহূর্তে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছেন। এই মুহূর্তে কিন্তু পুলিশ কর্মকর্তার সাথে কথা বলে তারা চলে যাচ্ছেন এবং শিক্ষার্থীরা কিন্তু বলছিলেন যে তারা আসলে কোনো ধরনের, আমরা একটু কথা বলতে শিক্ষার্থীরা ভাইয়েরা জিগাতলা থাকে, আপনার যে মোহাম্মদপুর থাকে বা মনে করেন জিগাতলা মসজিদের দিকে থাকে, তারা যে ম্যাচে থাকে, ম্যাচের যারা থাকে তাদের ছুটির পরে আমাদের যখন ছুটি হয় তাদের একটু পরে ওদের ক্লাস শুরু হয়। যখন আমাদের ছুটির পরে তারা বের হয় তাদের পকেট ছিঁড়ে ফেলায়, তাদের মানে বেকায়দায় মারে, কোনো কারণ ছাড়াই মারে। আমার দেখার মতে প্রত্যেকটা, আপনি যদি আমাদের বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপগুলোতে যদি দেখেন আপনি দেখবেন প্রত্যেকটা লেগেছে। আমি বিনা কারণে যাচ্ছিলাম, সায়েন্সের একটা স্টুডেন্ট, ও কি পড়াশোনা ছাড়া আর কিছু বুঝে, তাদেরকে হুদাহুদি মারতেছে। কী কারণ? এর কারণ তো আমরা জানি না। এর জন্য আমরা জিজ্ঞেস করতে গেলে আমাদের ওরা তারপরে ফিডব্যাক দেয়, আমাদের কোনো কিছু করার নেই। তখন আমরা যদি যাই তখন আমাদের প্রশাসন ব্যাকফুট দেয়, কলেজ প্রশাসন আমাদের অ্যাটাক দেয়, আমরা কিছুই নিতে পারতেছি না। কলেজ প্রশাসন আজকে সংঘর্ষের কারণ আমাদের রবিবার আমাদের দুজন শিক্ষার্থী সায়েন্স বি সেকশনের দুজন শিক্ষার্থী জিগাতলা দিয়ে যাচ্ছিল তাদের ম্যাচে, যাওয়ার সময় তাদেরকে পকেট ছিঁড়ে নেওয়া হয়, আইডি কার্ড নেওয়া হয় এবং ব্যাগ নেওয়া হয়। ব্যাগ নিয়ে তারা ব্যাগ নিয়ে তাদের অষ্টমে নিয়ে যা ছবি তোলা পোস্ট করছে। এটা পোস্ট করার কারণে আমাদের কলেজ প্রশাসন আমরা নিজেরা থেকে প্রতিবাদ জানাতে গেছি। জানাতে যাওয়ার পরে এই ঝামেলার সৃষ্টি হইল। ভাই পুলিশ কি বলছে এখন? পুলিশ কি বলে? পুলিশের জিজ্ঞেস করে পুলিশের কাছে আপনারা পুলিশের কাছে। শিক্ষার্থীরা যেমনটি বলছিলেন তাদের বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু দুর্ব্যবহার করেছিল এবং তাদের ব্যাগ এবং আইডি কার্ড ছিনিয়ে নিয়েছিল, সেই অভিযোগটি কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা জানাচ্ছিলেন। এবং গত রবিবারে কিন্তু শিক্ষার্থীরা যেমনটি বলছিলেন গত রবিবারে ঢাকা কলেজের শিক্ষার্থীদের কয়েকজনের ব্যাগ এবং ঢাকা কলেজের যেই লঘু সম্বলিত তাদের আইডি কার্ড সেগুলো কিন্তু নিয়ে গিয়েছিল সিটি কলেজ শিক্ষার্থীরা এবং সেই বিষয়টি জানার জন্য তারা আজকে সিটি কলেজের শিক্ষার্থীদের অর্থাৎ সিটি কলেজে যাওয়ার চেষ্টা করেছিলেন। তবে এরপরেই কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছিল এবং যার কারণেই কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনাটি ঘটেছিল এবং এরপর পুলিশ প্রশাসনের কিন্তু এখানে অবস্থান নিয়েছে। আপনারা শিক্ষার্থীরা অর্থাৎ ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু অভিযোগ করলেন পুলিশ প্রশাসন অর্থাৎ তাদের উপর ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু বারংবার এই ধরনের কাজ করে আসছেন। মূলত এগুলো হচ্ছে ফেসবুক কর্তৃক কিছু ট্রলের জন্য আসলে এই জিনিসগুলো হয়, আসলে আর কিছু না। যেহেতু তারা ইন্টার আসলে তারা ছোট, আমরা অতটা বড় বা ম্যাচুর নিজেরা বলবো না, কিন্তু আসলে এই জিনিসগুলো তো একদিনের না, এটা ডেইলি হচ্ছে। যে রবিবারে দুইটা ছেলে যাচ্ছে বাসা, এখানে সায়েন্স ল্যাব অনেকের বাসা, জিগাতলা বাসা, নর্মালি এখন ওদের তো ড্রেস খুলে বাসা যাবে না, আইডি কার্ড খুলে তো আর বাসা যাবে না, সেটাই তো। কিন্তু তারা কি করে, এদিক দিয়ে যাওয়ার সময় তো পথে দেখবে কলার টান দিবে, এখানে আইডি কার্ড ছিঁড়ে নিয়ে যাবে। এটা নিয়ে কি করবে? এটা নিয়ে ফেসবুকে তারা নিজেদের মতো পোস্ট করবে। এখন ভাই আপনি আমারে মারলে আমার বন্ধু তো বসে থাকবেন না, আপনার ভাইরে কেউ মারলে আপনি বসে থাকবেন? নর্মালি থাকবেন না। কিন্তু আসলে এখন এখানে সমাধান হচ্ছে কলেজ প্রশাসনের সমাধান। এই সায়েন্স ল্যাবের 3টা, ধানমন্ডির 3টা কলেজ, ঢাকা কলেজ, আইডিয়াল, সিটি কলেজ, এই 3জন মিলেই আসলে ক্যাচালটা হয়। অনার্সের সাথে বাজে না তা না, কিন্তু তারা ম্যাচুরলি সমাধান করে। কিন্তু আসলে
এখন দুই প্রশাসনেরই ব্যবস্থা নেওয়া উচিত। দীর্ঘদিনের হ্যাঁ, বিরোধ, দীর্ঘদিন। সেটা কি এগুলো আসলে প্রশাসনিকভাবে আসলে আপনারা অবশ্যই জানিয়েছেন প্রশাসন- কিনা কলেজ হ্যাঁ, প্রশাসনকে জানা হয়েছে। পুলিশ কি বলছে এখন? পুলিশ বলছে যে আসলে তোমরা অফিসিয়াল ভাবে যদি কেউকে আঘাত করা হয়, এটা অফিসিয়াল ভাবে মামলা করো, তাহলে মামলা সমাধান করুন। মামলা এখন একটা কাউকে আটক করেছে কিনা? না, আমাদের কাউকে আটক করা হয় নাই, কিন্তু আমাদের ইন্টারের অনেক ছোট ভাইদেরকে মাথা ফাটানো হয়েছে, আইডি কার্ড নিয়ে গেছে। এই যে একটা ছেলের সাথে মাত্র তর্কাতর্কি হলো, ও সিভিলে আছে, কিন্তু বলছে যে কেন ড্রেস না, ও ড্রেসটা ছিঁড়ে ফেলছে, ও হল থেকে মাত্র চেঞ্জ করে আসছে। তো এটা তো ভাই কোনো সমাধান নেই। এখন আপনারা কলেজ প্রশাসনকে জানানো হইবে, কলেজ প্রশাসনের দুর্বলতাই আসলে মেইন ফ্যাক্ট, আসলে আর কিছু না। আর সবাইকে সচেতন হয়। ধরনের ঘটনা কিন্তু পূর্বে ঘটেছে কিনা? এর আগে তো রেগুলার এগুলো আসলে দর্শক, যেমনটি শুনছিলাম ঢাকা কলেজের শিক্ষার্থী যেমনটি বলছিলেন, বারবার তাদের উপর সিটি কলেজের শিক্ষার্থীরা আক্রমণ করে থাকেন, এবং যে বিষয়ে তারা বলছিলেন যে সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের যে বন্ধু রয়েছেন তাদের আইডি কার্ড এবং ব্যাগ ছিনিয়ে নিয়েছিলেন, এবং যার কারণে তারা আজকে সিটি কলেজের কাছে, অর্থাৎ সিটি শিক্ষার্থীদের কাছে এই বিষয়টির সুরাহা করার জন্য যে যাওয়ার চেষ্টা করেছেন, তখনই আসলে এই ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছিল, এবং পুলিশ প্রশাসন তাদেরকে এই পথরোধ করেছে, এবং এই বিষয়ে তারা বলছিলেন। এবং একজন শিক্ষার্থী যেমনটি বলছিলেন, প্রশাসনিকভাবে এই বিষয়টি সমাধান না হলে কিন্তু এটি বারবার এই বিরোধটি কিন্তু থেকে যাবে। দর্শক, এই ছিল ঢাকা কলেজের সামনে থেকে, অর্থাৎ ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজের যে সংঘর্ষের ঘটনা, সেই সর্বশেষ পরিস্থিতি।